আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী ১.২ এর ১২ নম্বরে ৩টি অঙ্ক আছে, এগুলো সলভ করব। এখানে বলা হচ্ছে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে ১২র আগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হচ্ছে। 7 দেওয়া আছে, 23.24, 0.036 এরকম দেওয়া আছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ৭ এর যদি বর্গমূল তুমি ক্যালকুলেটরে করো, তো রুট উঠাবা, তারপর ৭ দিবা, ইকুয়াল দিবা। তারপর এরকম আসবে 2.645 আরও আসবে। এখানে যেহেতু ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, তো আমাদের কি করতে হবে? এই অঙ্কগুলো করার সময় যত দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে তার থেকে এক বেশি দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবো, অর্থাৎ এই যে ৩ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবো, তাহলে হবে 2.645। তো এরকম বের করার পর তুমি ২ দশমিক স্থান পর্যন্ত অনায়াসে নির্ণয় করতে পারবা। আমরা ৩ দশমিক স্থান পর্যন্ত কেন নির্ণয় করব? উত্তরটা যাতে অ্যাকুরেট হয় এই কারণে। তো আমরা ২ দশমিক স্থান পর্যন্ত রাখতে গেলে এই যে দেখো ৩ নম্বর ঘরটার দিকে খেয়াল করতে হবে। এটা কিন্তু ৪ এর বেশি হলে তোমাদের দশমিকের পরের ভ্যালুর সাথে ১ যোগ করে উত্তর রাখতে হবে। তো দেখো এখানে ৩ নম্বর ঘরটা ৪ এর বেশি, ৫ তো ৪ এর বেশি, তাই না? তো দশমিকের পরের ভ্যালু ৬৪, এর সাথে ১ যোগ করলে কত হবে? ৬৫ হবে। তাহলে উত্তর হবে 2.65। তাহলে চলো আমরা ৩ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আগে নির্ণয় করি। তারপর উত্তরটা কিভাবে বের করতে হয় সেটাও দেখাবো। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। ১২ এর ক নম্বর। তো দেওয়া আছে হচ্ছে ৭, তাই না? ৭ দেওয়া আছে। যেহেতু আমি বললাম ৩ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব আমি এখন। তো ৭ লেখার পর একটা দশমিক দিবা। তো দশমিকের পর তো শূন্য দিলে কোনো সমস্যা নেই, তাই না? যেহেতু ৩ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব, তো ৩ জোড়া শূন্য এখানে দেব। তো এই ১ জোড়া শূন্য, এই আর ১ জোড়া শূন্য, এই আর ১ জোড়া শূন্য, এই হলো ৩ জোড়া শূন্য। এবার এরকম একটা দাগ দিতে হবে। দিলাম, জোড়া করো। এখানে তো ১ জোড়া দেখতে পাচ্ছ, আর ১ জোড়া, আর ১ জোড়া। তো ৭ সিঙ্গেল আছে, জোড়া হয়নি। তারপর আমরা এখানে একটা দাগ দেব, কারণ এই দাগ থেকে আমরা বর্গমূল নির্ণয় করা শুরু করব। ঠিক আছে? এই যে এই পাশ থেকে কাজ করা শুরু করব। তো কার বর্গ করলে ৭ এর সমান বা ৭ এর কাছাকাছি যায়? ১ এর বর্গ করলে ১ গুণ ১ হয়। তারপর ২ এর বর্গ করলে ২ গুণ ২ মানে হচ্ছে ৪ হয়। ৩ এর বর্গ করলে ৩ গুণ ৩ মানে হচ্ছে ৯ হয়। তো দেখো এখানে আমি ২ এর বর্গ করে ৪ পেলাম, ৩ এর বর্গ করে ৯ পেলাম। তো ৯ তো ৭ এর চেয়ে বড়। তো আমি এখানে ৩ নেব না। তাহলে কি নেব আমি? এখানে ২ নেব। তো ২ এর বর্গ করব, তাই এখানে ২ লিখব। তারপর ২ এর বর্গ করে কি পেলাম? ৪ পেলাম। সেটাই যে ৭ এর নিচে লিখব। ঠিক আছে? তারপর বিয়োগ করব। ৭ থেকে ৪ বিয়োগ করলে হবে ৩। তারপর উপর থেকে ১ জোড়া নামাইতে হবে। তো ১ জোড়া কি? শূন্য আছে। তো ১ জোড়া শূন্য নামাইলাম। সিঙ্গেল নামানো যাবে না। সবসময় জোড়া ধরেই নামাতে হবে। তারপর এখানে এরকম একটা দাগ দিতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা কি পেলাম? ২ পেলাম। ২ এর ডাবল করে এইখানে বসাইতে হবে। ২ এর ডাবল হচ্ছে ৪। তো এই ৪ এর পাশে এমন একটি অঙ্ক বসাইতে হবে, অঙ্কটি বসাইলে একটা সংখ্যা তৈরি হবে। সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়েই গুণ করে এই ৩০০ এর সমান বা ৩০০ এর কাছাকাছি যেতে হবে। তো তোমরা যদি ৪ এর পাশে ৬ বসাও, ৪৬ হবে। তাকে ৬ দিয়ে গুণ করো। তাহলে কত পাবা? এখানে দেখো, ৪৬ গুণ ৬, ২৭৬। তো এটা ৩০০ র কাছাকাছি হয়। তুমি যদি ৪ এর পাশে ৭ বসে ৪৭ কে ৭ দিয়ে গুণ করো, ৩০০ র বেশি হয়ে যাবে। তো আমরা ৬ নিয়ে কাজ করলাম, তাই না? তো এখানে ৬ লিখব। তো ২৭৬ পেলাম, এইখানে লিখব। তারপর এই যে বর্গমূলেও কিন্তু ৬টা লিখতে হবে। তো দেখো এই যে দশমিক কিন্তু আমরা পার হয়ে গেছি। দশমিক পার হয়ে ২টা শূন্য নামাইছি। তো দশমিক পার হয়ে গেলে দশমিকটা এই যে
ভাগফলের জায়গায় দিতে হবে। আর 6টা দিলাম। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? এখানে 24 হবে। তো ওপর থেকে এই যে এই জোড়া শূন্য আমরা নামাবো। তো এখানে 2400 হলো। তারপর এরকম একটা দাগ দিলাম। দেওয়ার পর এখানে দশমিক বাদ দিয়ে কি আছে? 26 আছে। 26 এর ডাবল করে এই পাশে বসাইতে হবে। 26 দোকানে কত হয়? 52 হয়। ঠিক আছে। এখন এই 52 র সাথে এমন একটি অঙ্ক বসাইতে হবে, অঙ্কটি বসালে একটা সংখ্যা তৈরি হবে। তো ওই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে 2400 এর সমান বা কাছাকাছি যায় কিনা সেটা দেখতে হবে। তো তুমি যদি 52 র সাথে 4 নাও, তাহলে 524 হলো। 524 কে 4 দিয়ে গুণ করো, তাহলে কত পাবা? 524, তাকে 4 দিয়েই গুণ। 2096, 2096। তো এখানে আমরা 4 দিয়ে কাজ করলাম। 4 এখানে লিখবো, তারপরে এইখানে লিখবো। এটা যদি বিয়োগ করো তাহলে কত পাবা? এখানে 304 পাবা। তো বিয়োগটা করে দেখি ঠিক আছে কিনা। 2 4 0 0 বিয়োগ 2 0, তারপর হচ্ছে 9 6, 304। ঠিক আছে। আর উপরে এক জোড়া কিন্তু শূন্য আছে। তো এই জোড়া শূন্য এবার নামালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এরকম একটা দাগ দেব। দেওয়ার পর এখানে আছে দশমিক বাদ দিয়ে 264, 264 এর ডাবল করে বাম পাশে বসাইতে হবে। 264 এর ডাবল করলে কত হয়? 264 এর ডাবল, 264 এর ডাবল মানে 2 দিয়ে গুণ, 528। এখানে আমরা 528 লিখলাম। এবার এই যে 528 এর পাশে এমন একটি অঙ্ক বসাবো, 5 বসায়া 5 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে, এটা কিন্তু তোমরা 5 দিয়ে দেখবা, তারপর 4 দিয়ে দেখবা, 6 দিয়ে দেখবা। ঠিক আছে? তাহলে 528 এর পাশে আমি 5 বসালাম, বসিয়ে আবার 5 দিয়েই গুণ করলাম। 26,425, 26,425। এখন আমরা বিয়োগ করব। বিয়োগটা তোমরা খুব সুন্দরভাবে করে নেবা। 3,975, তাহলে হবে কত? 3,975। তো আমরা এখানে কত বসাবো? 5 বসাবো আর এখানে 5 বসাবো। তো আমরা কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ফেলছি। এবার আমাদের কি করার পালা? 2 দশমিক স্থান পর্যন্ত এটা রাখার পালা। ওকে? এখন আমরা এখানে লিখব যে নির্ণেয় বর্গমূল কত পেলাম? 2.645। অতএব 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। দেখো আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তাই 3 নম্বর ঘরটার দিক খেয়াল করব। 3 নম্বর ঘরটা 4 এর বেশি হলে দশমিকের পরের ভ্যালুর সাথে 1 যোগ করব। তো 5 তো 4 এর বেশি, তো দশমিকের পরে 64 আসে, তার সাথে 1 যোগ করব। তাহলে কত হবে? 2.65 হবে। তো এটাই হচ্ছে 12 এর ক এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বরটা সলভ করব। ঠিক আছে? তাহলে 12 এর খ। 12 এর খ 23.24 আছে। 23.24। তো আমি যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত প্রথমত বর্গমূল নির্ণয় করব, তো দশমিকের পর 3টা জোড়া করতে হবে। তো দেখো দশমিকের পর অলরেডি একটা জোড়া আছে, শূন্য, 2টা দিয়ে আরেক জোড়া, শূন্য, আরো 2টা দিয়ে আরেক জোড়া। তো হয়ে গেল এই এক জোড়া। তারপর এরকম একটা দাগ দিতে হবে। এই দাগটা দেওয়ার পর এই যে 23 এর জোড়া থেকে কাজ শুরু করতে হবে। তো আমার
4 এর বর্গ করলে 16 হয়, তারপর 5 এর বর্গ করলে 25 হয়। 25 তো 23 এর থেকে বড়, সুতরাং আমরা এখানে 4 নেব। 4 নিলাম, 4 4 16 হলো, 23 এর নিচে 16 লিখলাম। 23 থেকে 16 বিয়োগ করলে হবে কত? 4 আর 3 7। তারপর দশমিক পার হয়ে গিয়ে আমরা এক জোড়া নামাবো, 2 4। দশমিক পার হয়ে গেলাম, তো 4 এর পরে একটা দশমিক দেব, তারপর এরকম একটা দাগ দেব। এখানে আমরা 4 দেখতে পাচ্ছি, 4 এর ডাবল কত হবে? 8 হবে। 4 এর ডাবল 8 আমরা এখানে লিখব। 4 এর ডাবল 8 লিখলাম। এখন এখন 8 এর পাশে এমন একটি অঙ্ক নিতে হবে, নেওয়ার পর একটা সংখ্যা তৈরি হবে। সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে 724 এর সমান বা 724 এর কাছাকাছি যায় কিনা দেখতে হবে। তো 8 এর পাশে যদি আমি 8 নেই, 88 হইল, তাকে 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 88 ইনটু 8, 704। বাহ! একদম 724 এর কাছাকাছি চলে গেছে। 704। তাহলে এখানে একটা 8 দেব, এখানে একটা 8 দেব, 704 লিখব। তো এটা বিয়োগ করলে 20 হবে। তারপর উপরের থেকে এক জোড়া শূন্য আমি নামাবো। জোড়া ধরে কিন্তু সবসময় নামাইতে হয়। তারপর এখানে আমরা পয়েন্ট বাদ দিয়ে 48 দেখতে পাচ্ছি। 48 এর ডাবল কত হবে? 96 হবে। তো 96 এখানে লিখতে হবে। এবার 96 এর পাশে এমন একটি অঙ্ক নিতে হবে। এক অঙ্ক নিলে একটা সংখ্যা তৈরি হবে। সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে এই 2000 এর সমান বা কাছাকাছি যায় কিনা দেখতে হবে। তো 96 এর পাশে আমরা যদি হচ্ছে 2 নেই, তোমরা বিভিন্ন জিনিস দিয়ে দেখবা। তো যা নিবা পাশে তা দিয়েই কিন্তু ওই সংখ্যাটাকে গুণ করতে হবে। 2 নিলাম, 2 দিয়ে গুণ করলাম। যেহেতু এখানে 2000 আছে, তো এখানে 900 আছে। 9 দুগুণে 18 বা 1900 এরকম হবে। কত হলো? 962, তাকে 2 দিয়ে গুণ, 1924। তো গেছে, কাছাকাছি গেছে। 1924 একদম কাছাকাছি যেতে হবে। তাহলে 2 এখানে বসাবো, তারপর 8 এর পরে বসাবো। আচ্ছা, এটা যদি বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে 76। তারপর উপর থেকে আরেক জোড়া শূন্য নামালেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। 7600 পেলাম। তো এখানে দশমিক বাদ দিয়ে 482 আমরা দেখতে পাচ্ছি, এর ডাবল করতে হবে। 482 এর ডাবল কত হবে? 482 এর ডাবল, 482 এর ডাবল মানে 2 দিয়ে গুণ, 964 হয়। তো এখানে আমরা 964 লিখব। 964। এর পাশে যদি আমরা মিনিমাম 1 ও বসাই, আবার 1 দিয়ে গুণ করি, তাহলে হবে 9641। তো 9641 7600 থেকে বড়। তো আমাদের কি করা উচিত? এখানে 1 না নিয়ে আমাদের 0 নিতে হবে। 0 নিতে হবে, আবার 0 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাবো? 0 পাবো। তো এই 0 আমরা এখানে দেব আর এইখানে দেব। তাহলে এখানে আমরা একটা শূন্যও দিতে পারি, 4টা শূন্যও দিতে পারি। তো এই পর্যন্ত আমরা রাখবো, কারণ আমরা 3 দশমিক স্থান পর্যন্ত অলরেডি নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার পালা। তো 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার আগে 3 দশমিক স্থান পর্যন্ত যা পাইছি সেটা লিখতে হবে। তাহলে আমরা আগের মতোই লিখবো যে হচ্ছে নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান 4.820। অতএব 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান, দশমিকের পর আমরা 2 ঘর নেব, তাই 3 নম্বর ঘরটা দেখব। এটা যদি 4 এর বড় হয় তাহলে দশমিকের পরের ভ্যালুর সাথে 1 যোগ করব। তো এটা 4 এর বড় নয়, তো দশমিকের পরের ভ্যালু যা আছে তাই থাকবে। এখানে কোনো কিছু অ্যাড করা লাগবে না, অর্থাৎ 1 যোগ করা লাগবে না। আশা করি বুঝে গিয়েছো কিভাবে এই কাজটা করতে হবে। এবার আমরা গ নম্বর অঙ্কটা সলভ করব। এখানে দেখো গ নম্বরটা 0.036 এরকম আছে। 0.036, ঠিক আছে?
তো দশমিকের পর আছে 0.36। তো এরপরে যদি আমরা অনেকগুলো শূন্য বসাই তাহলেও কোনো মানের পরিবর্তন হবে না। আমরা যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আপাতত নির্ণয় করব, তাই দশমিকের পর 3 জোড়া রাখবো। তো এই অলরেডি একটা জোড়া আছে, এখানে একটা শূন্য দিয়ে আর একটা জোড়া করলাম, তারপর ডাবল শূন্য দিয়ে আর একটা জোড়া করলাম, তারপর এরকম একটা দাগ দেব। দেওয়ার পর প্রথমে যেহেতু 0 দশমিক আছে, তো একবারই আমরা বর্গমূলে 0 দশমিক এটা লিখতে পারি। তাহলে এই জোড়া থেকে আমরা এখন বর্গমূল শুরু করব। এখানে 3 আছে, 0 3 মানে 3। তাহলে 1 এর বর্গ করলে 1 হয়, 2 এর বর্গ করলে 4 হয়। তো 2 এর বর্গ করলে 4 হয়, সেটা এখানে দেওয়া যাবে না। 4 এর থেকে 3 ছোট এই কারণে। তাহলে 1 এর বর্গ করে 1 হয়, সেটা আমরা এখানে লিখলাম। 3 থেকে 1 বিয়োগ করলে 2, উপরের থেকে 1 জোড়া নামাইলাম, 6 0। তো এখানে দশমিক বাদ দিয়ে আমরা শুধু 1 দেখতে পাচ্ছি। তো 1 এর ডাবল করে আমরা এখানে বসাবো। 1 এর ডাবল করলে 2। এখন 2 এর পাশে আমরা যদি 8 বসাই, 2 এর পাশে যা বসাবা তা দিয়েই কিন্তু আবার গুণ করতে হবে। তাহলে 28 কে যদি 8 দিয়ে গুণ করো, 8 8 64, 8 দুগুণে 16, 16 16 আর 6 কত হয়? 22। তাহলে 224 আমরা এখানে দিলাম। একদম কাছাকাছি যেতে হবে। এখানে 260 আছে, 260 এর কাছাকাছি গেছে। তুমি যদি আবার 2 এর পাশে 9 বসে 9 দিয়ে গুণ করো, এটা কিন্তু 260 এর বেশি হয়ে যাবে। এখন যদি বিয়োগ করো তাহলে এখানে 36 পাবা। তাহলে উপরের থেকে আরেক জোড়া শূন্য আমরা নামাইলাম, এই জোড়া। তাহলে আমরা কি দিয়ে কাজ করলাম? 8 দিয়ে। 8 আমরা এখানে লিখব, এখানে লিখব। এখন এখানে আমরা দশমিক বাদ দিয়ে 18 দেখতে পাচ্ছি। 18 এর ডাবল কত? 36। 36 আমরা এখানে লিখব। তো 36 এর পাশে আমরা এমন একটি অঙ্ক বসাবো। অঙ্ক বসালে একটা সংখ্যা হবে, সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে 3600 এর কাছাকাছি যেতে হবে। এখন যদি আমরা সর্বোচ্চটা দেই, 9 আছে, তো আবার 9 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 3 6 9। তাকে যদি আমরা 9 দিয়েই গুণ করি তাহলে 3321 পাবো। 3321। এটা বিয়োগ করলে হবে 279। তাহলে আমরা 9 নিয়ে কাজ করলাম, এখানে 9 লিখব, এখানে 9 লিখব। এখন আমরা কি লিখব? যে এর আগে কি লিখলাম? নির্ণেয় বর্গমূল, এই কথাটা লিখব। নির্ণেয় বর্গমূল কত পাইলাম? 0.189। তো এবার আমরা 2 দশমিক স্থান পর্যন্ত রাখবো। সুতরাং আমরা এখানে লিখব 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। এখানে 3 নম্বর ঘরটার দিক খেয়াল করব। 3 নম্বর ঘরটা যদি 4 এর বড় হয় তাহলে দশমিকের পর যা আছে তার সাথে 1 যোগ করতে হবে। তো 9 কিন্তু 4 এর বড়, দশমিকের পর আছে 18, এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে হবে 0.19 বা 19। আশা করি বুঝে গিয়েছো কিভাবে এগুলো সলভ করতে হবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবা। আর পরবর্তী ভিডিওতে আমরা 13 নম্বর অঙ্ক আলোচনা শুরু করব।